কিছুটা অধিক মুনাফার আশায় কেউ দিয়েছিলেন প্রবাসী ছেলে কিংবা স্বামীর পাঠানো টাকা, কেউ তুলে দিয়েছিলেন জমি বিক্রির টাকা, কেউ বা তিল তিল করে জমানো টাকা। নিজ এলাকার বাসিন্দা হওয়ার সবার মনে বিশ্বাস ছিল এইসব টাকা কখনো হারিয়ে যাবে না। কিন্তু বিশ্বাসের ঘরেই হলো চুরি। এলাকার শতাধিক সহজ সরল মানুষের কাছ থেকে অন্তত ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে অভিযুক্ত চাঁদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেডের মালিক শাহ আলম। টাকা ফেরত পেতেও শাহ আলমের শাস্তি দাবি জানান ভুক্তভোগীরা। ভৈরব প্রতিনিধি এম হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁদপুর গ্রাম। তালাবদ্ধ নাম সর্বস্ব চাঁদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড নামের প্রতিষ্ঠানটির সামনে জড়ো হয়ে আছেন শতাধিক মানুষ। সবার মনে টাকা হারানোর বেদনা। স্থানীয় এক নারীর দাবি, তার প্রায় ৩০ লাখ টাকা ছিল এই প্রতিষ্ঠানটিতে। ভুক্তভোগীরা জানান, প্রতি লাখে ২,০০০ টাকা মুনাফা দিবে মাস শেষে। এমন প্রলোভন দেখিয়ে একই গ্রামের শাহ আলম মিয়া গ্রামবাসীর কাছ থেকে টাকা নেন। গ্রামের মসজিদ কমিটির সভাপতি হওয়ায় সবাই তাকে বিশ্বাসও করেন। ফিক্সড ডিপোজিট নামে টাকা নিছে, চেক দিয়ে দেয়া প্রায় ২-৩০০ লোকের কাছে চেক দিছে। কেউ ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখ এইরকম করে টাকা দিছে। ৯ লাখ টাকা দেওয়া হয়েছে, এবার এসে ৩ জনের। এই টাকাটা আমি একটা জায়গা কিনলাম, বুঝলে কমসে কম ৬-৭ কোটি টাকা বাগা মারছে। মাস ৬ মাস আগে আমার ৩ মেয়ে আর আমার ১৬ লাখ টাকা নিচ্ছি। হ্যাঁ, এই তারিখ দেয়, এই তারিখ দেয়, এই তারিখ দেয় দিয়া ওখানে বাইকে গেছি গা। এই ব্যাংকটা বেচছে তারা নিচে গা বাড়ি, নিজের বাড়ি নিয়ে কোনদিন চালাইছে আরও আমদানি করছে বেশি করে। চাঁদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেডের নিবন্ধন রয়েছে, তাই এমন প্রতারণার অভিযোগে গ্রাহকরা চাইলে অর্থ আত্মসাতের মামলা করতে পারবেন বলে জানালেন ভৈরব উপজেলা সমবায় কর্মকর্তা। যদি ১২ জন জায়গা থাকে তাহলে আর অন্যান্য সদস্য রয়েছে না, এদেরকে নিয়ে আমাদের বসতে হবে। ম্যানেজিং কমিটি অর্থ আত্মসাৎ করলে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় অর্থ আত্মসাতের দায়ে মামলা হবে। উপজেলা নির্বাহী অফিসার জানালেন, অভিযোগ পেলে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সরকারিভাবে নিবন্ধিত একটা সমবায় সমিতি সভাপতির মাধ্যমে এই ঘটনাটা ঘটার অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে আমরা অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী তদন্ত কার্যক্রম এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।